সতীদেবী ছিলেন দক্ষ প্রজাপতির কন্যা। তিনি মন থেকে ভালোবাসতেন মহাদেব শিবকে, যাকে সবাই দেবাদিদেব বা ঠাকুর নামে জানে। কিন্তু দক্ষ প্রজাপতি শিবকে পছন্দ করতেন না। তার চোখে শিব ছিলেন নির্লিপ্ত, যোগী আর অদ্ভুত স্বভাবের। একদিন দক্ষ এক মহাযজ্ঞের আয়োজন করলেন, কিন্তু ইচ্ছা করেই শিব ও সতীকে আমন্ত্রণ জানালেন না। সতী বাবার বাড়ির টানে যজ্ঞে যেতে চাইলেন। শিব বারণ করলেও সতী গেলেন। যজ্ঞস্থলে গিয়ে সতী দেখলেন সবাই শিবকে অপমান করছে, আর তার বাবা নিজেই শিবের নিন্দা করছেন। এই অপমান সতী সহ্য করতে পারলেন না। স্বামীকে অপমানিত হতে দেখে গভীর দুঃখ ও লজ্জায় তিনি যোগাগ্নিতে নিজ দেহ ত্যাগ করলেন। সতীর মৃত্যুতে শিব ক্রোধে উন্মত্ত হয়ে উঠলেন। তিনি তাণ্ডব শুরু করলেন। বিশ্ব কাঁপতে লাগল। দেবতারা ভীত হয়ে পড়লেন। পরে বিষ্ণু দেব সতীর দেহ খণ্ডিত করে তাণ্ডব থামান। পরবর্তীতে সতী পুনর্জন্ম নেন পার্বতী রূপে এবং আবার শিবের সঙ্গে মিলিত হন। এই গল্প ভালোবাসা, সম্মান ও ত্যাগের প্রতীক।